এই যে শান্তিময়, ভরা বাজারে এক ঘর লোকের মধ্যখানে আমার ছেলেটার ইজ্জত নিয়ে তুমি টি-20 খেলেছো? কি বলছেন মেসমশাই, এই ব্যবসায় তো শান্তিময় এখনো নামেনি। 82 শিক্ষার চড় খেয়েছো তুমি শান্তিময়। আরে কি হয়েছে মেসমশাই, আপনি একটু ক্লিয়ারলি বলুন। আমার ছেলের বিয়ের জন্য তোমার থেকে নির্বাস সাপ্লাই নিলাম, মনে আছে? আরে হ্যাঁ, প্রজাপতি নাম আমারই কোম্পানি, নির্ভর সাপ্লাই দি, বলুন না। তোমার জন্য আমার ছেলেটা আজকে লগ্নভ্রষ্ট হয়েছে। কি বলছেনটা কি? নির্ভরের রিকোয়ারমেন্ট ছিল বলে আমি তোমাকে ফুল পেমেন্ট করে দিলাম আর বললাম যে 10 বছরের উপর যেন বাচ্চাটার বয়স না হয়। তুমি এটা কি করেছো? হ্যাঁ, তুমি এটা গেড়ে বামুনকে নির্বাস সাজিয়ে পাঠিয়েছো। সে আর ঘোড়ার পিঠ থেকে নেমে রান্নাঘরে চলে গেছে, গিয়ে গাল খিস্তি করছে, লুচি বাজছে গিয়ে। ওই চক্করে আমার ছেলেটা লগ্নভ্রষ্ট হয়ে গেল। আরে আপনার কত একটা ভুল হচ্ছে, আপনি শান্তিময় ক্যাটারিং এর থেকে ক্যাটারিংটাও নিয়েছিলেন তো? হ্যাঁ, শান্তিময় ক্যাটার থেকে আমি ক্যাটার নিয়েছিলাম আর প্রজাপতি নাম থেকে আমি নির্ভর নিয়েছিলাম তোমার কাছ থেকে। আরে কাকু, ওটা হালুইকর ছিল, কেউ ভুল করে নির্ভর সাজিয়ে ঘোড়ায় তুলে দিয়েছে। পিওরলি মিসম্যানেজমেন্ট কাকু। আপনি আমাকে আর একটা লগ্ন দিন, আমি বিয়ে দিয়ে দেবো। লগ্ন তো দিতে পারি, মেয়ে কোথা থেকে দেবো? হ্যাঁ, মেয়ে তো চলে গেছে। আরে আমি দেবো, আরে মেয়ে দেবো, নির্ভর দেবো, হালুইকর দেবো, সব আমি দেবো। আপনি আমাকে একটা চান্স দিন কাকু। দেখবো দেখবো। শান্তিময়, আমার ছেলেটা জেলে চলে গেল। কি বলছেন কাকু, এই তো কম্পেনসেশন ম্যারেজটা দিলাম। ও ফুলসজ্জা রাতে বুঝি বউয়ের থেকে পারমিশন নেয়নি? কাকা 2025-এ দাঁড়িয়ে এগুলো করতে লাগে। এক মিনিট, আমাদের লাইনের মেয়েরা তো এসব কেস টেস দেয় না কাকু। ফাজলামি হচ্ছে? নিজেকে বড় ফাজিল ভেবে নিয়েছো? বড় কমেডিয়ান হয়ে গেছো নাকি? কোন মেয়ের সাথে বিয়ে দিয়েছো তুমি? মেয়েটার বয়স কত? 22 বছর। আপনাকে তো বায়োডাটা পাঠালাম। তুই এক জালি আর তোর বায়োডেটা আর এক জালি। এক ঘর লোকের মধ্যখানে যখন 7 পাক চলছিল, সেই 7 পাকের 6 নাম্বার পাক থেকে পুলিশ আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেছে। এই না না না, পুলিশ কি জন্য তুললো? কেন? পুলিশ বলছে আন্ডারেজ মেয়ের সাথে নাকি আমি বিয়ে দিচ্ছিলাম। কি কেস করেছে? মেয়েটা আন্ডারেজ ছিল নাকি? কিন্তু এরকম তো হওয়ার কথা না কাকা। এই চামেলি, তুই বিয়ে করতে যাসনি? আরে বাবা, আমার তো ট্রেন লেট ছিল, আমি তো এই পৌঁছালাম। বিয়ে বাড়িতে গিয়ে দেখি বিয়ে বাড়ি তো খালি। নিত কোনকে ওরা তো কোনে ভেবে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ হলো তো, 2 মিনিট আর কষ্ট হইল না আপনাদের? নিত কোনেকে কোনে ভেবে বিয়ে করে নিয়েছেন, এতে আমার কি দোষ? আরে লগ্ন ছিল তো। আরে আপনি চাপ নেবেন না, আমি থানায় ফোন করে নিচ্ছি। আরে ম্যাডোগা তুলে নিয়ে গেছে। এই গাড়ি বের করতে বল। আপনি গাড়ি থেকে বলুন, চলুন। হ্যাঁ চলো, থানার অ্যাড্রেসটা আমার ফোনেই আছে। আরে থানায় যাচ্ছি না, পালাচ্ছি। ন্যাড়ো এখনই আমার বাড়ি চলে আসবে। আপনি কি মাথা মোটা কিছু বোঝেন না? চুপচাপ গাড়িতে গিয়ে বসুন, আজকে রাতটা চম্পালজে কাটিয়ে দিন, তারপরে দেখা যাবে। আমি চলি। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। আরে না দাদা, বড়দের খেলনা শান্তিময় বেচে না। আরে বেচলে আপনাকে জানিয়ে দেবো, আমি নিজে ফোন করে দেবো। ওই ব্যবসা এখনো নামিনি আমি। আপনি রাখুন। শান্তিময় দাদা, আমার বাবাটা জেলে চলে গেল গো। এ কি বলছো গো? আমার একটা সজ্জন ব্যক্তি, দেখতে হলে ভাই ভাই করে কথা বলতো, জেলে গেল। মস্করা করছো শান্তিদা? ভাই মস্কারা কেন করবো? আরে এই তো তোমার 2বার বিয়ে ভাঙলো, এই 3 নম্বর বার আমি আবার সমস্ত দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দিলাম। পিওরলি মিসম্যানেজমেন্ট কাকু। আপনি আমাকে আর একটা লগ্ন দিন, আমি বিয়ে দিয়ে দেবো। শান্তিময়, আমার ছেলেটা জেলে চলে গেল। কি বলছেন কাকু? এই তো কম্পেনসেশন ম্যারেজটা দিলাম। আরে থানায় যাচ্ছি না, পালাচ্ছি। ন্যাড়ো এখনই আমার বাড়ি চলে আসবে। আপনি কি মাথা মোটা কিছু বোঝেন না? এই তোমরা বাপ বেটা আমার পেছন ছাড়বে না না? হ্যাঁ সে ঠিকই, আপনার জন্যই তো আমার বিয়েটা হলো। এত খরচা করে বিয়ে দিলেন, কিন্তু বিয়ের দিনকে আপনি নাই আসতে পারতেন। সে কি, আমি একটা নিজের দায়িত্ব নিয়ে বিয়ে দিলাম। আরে বিয়ের দিনে এসে বর কনেকে একটু আশীর্বাদ না করলে হয়? সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে তো একটা কথা আছে নাকি? হ্যাঁ সে ঠিক আছে, তুমি এলে, কোনের হাতে 30,000 টাকা ক্যাশে উপহার দিলে, কিন্তু তুমি একবার জানাবে না যে তুমি জাল নোটে পেমেন্ট করেছো? শুরুতে কয়েকটা গান্ধীর নোট, তার তলায় অঞ্জন দত্তের ছবিওয়ালা নোট, তাও আবার কিরম ভাবে হাসছে। আমরা তো দেখিও নি। পরের দিন বাবা গোটা বান্ডিলটা নিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করাতে গেছে, আর সাথে সাথে পুলিশে ধরে নিয়েছে। আরে তোমাদেরও বলি হারে যে তুমি 30,000 টাকা নিয়ে ব্যাংকে এফডি করাতে গেছো। আরে বিক্রির দশা নাকি তোমাদের? আরে ভাই ইচ্ছা করে দিইনি তোমাকে, শান্তি কারেন্সিতে পেমেন্ট হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার এই ভুলের চক্করে না আমাদের পরিবারের সবাইকে একবার করে জেলে হাওয়া খেয়ে আসতে হচ্ছে, জানো তো? কিছু মনে করো না ভাই। আরে তোমার বাবাকে জেল থেকে বের করার দায়িত্ব আমার, আমি বের করে দেবো। তোমাকে আর কিছু করতে হবে না, আমাকে ম্যাডাগো বাবুই পাঠালো। ওখানে দাঁড়িয়ে আছে ভ্যান নিয়ে, বললো শান্তিকে নিয়ে আয়।